দর্শক বন্ধু আসসালামু আলাইকুম। স্বপ্ন ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমার সামনে যে সার্কিটটি দেখতে পারতেছেন এটি হচ্ছে 9.5 আপডেট ভার্সনের একটি সার্কিট। তো আমরা মূলত এই সার্কিটগুলো বাজারে বিক্রয় করে থাকি। তো আজকের এই ভিডিওটা মূলত আসার কারণ হচ্ছে আমরা একটা সার্কিট বাজারে বিক্রয় করার আগে একটা সার্কিটের কোন কোন বিষয়গুলা চেক আপ করে বাজারে বিক্রয় করি আজকে আমরা দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমরা যে বিষয়গুলা মাথায় রাখবো, তো একটা সার্কিট আমরা যখন একটা টেকনিশিয়ান এই সার্কিটগুলা ক্রয় করি মানে কিনে থাকি, তো অনেক সময় দেখা যাচ্ছে এই সার্কিটগুলা বিভিন্ন রকমের ত্রুটি হয়ে থাকে, যেমন পার্টসের কোনো ভুল হতে পারে, কোনো একটা আইসি দেখা যাচ্ছে কোম্পানির থেকে যখন আমরা কিনে নিয়ে আসি, কোনো দোকান থেকে একটা পার্টস কিনি, দেখা যাচ্ছে নতুনটাই কিন্তু ডিস্টার্ব হয়। যেমন 324 পিসি কি হচ্ছে আপনার একটা পিএ ক্যাপাসিটর অনেক সময় শর্ট বাড়ায়। তো এই জন্য আমরা একটা সার্কিট ডিজাইনে যেরকম দেওয়া থাকে মূলত সেভাবে লাগানোর পরেই কিন্তু একটা সার্কিট ওকে হয়ে যাওয়ার কথা, কিন্তু তারপরেও অনেক সময় দেখা যাচ্ছে সার্কিটটা কমপ্লিট হয় না, বিভিন্ন পার্টস ত্রুটির কারণে হয় না। আমাদের অনেকে আবার ছেলেপেলে দিয়ে আমরা কাজ করি, দেখা যাচ্ছে কোনো জায়গায় সোল্ডারিং শর্ট কিংবা সার্কিটের ডিজাইনে অনেক সময় কোনো পিন শর্ট থাকে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এগুলা কিছু করার থাকে না, তো দেখা যাচ্ছে অনেক সময় ডিস্টার্বে পড়ি। তো আমরা এই সার্কিটগুলা এইসব সমস্যার কারণে আপনাদের মাঝে এই সার্কিটগুলো একদম টেস্ট করার পরেই আমরা প্যাকেজিং করি এবং তারপরে এটা বিক্রয় করার জন্য প্রস্তুত করা হয়। তো কোন কোন বিষয়গুলো আমরা চেক করে দেই আজকে আমরা এই ভিডিওতে দেখাবো। তো আমাদের প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে সার্কিটটা আমি পাওয়ার দিলাম। তো দেখেন এখানে কিন্তু ডিসপ্লে আছে, তো ব্যাটারি ভোল্টেজ আছে। তো এখানে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা ভেরিয়েবল আছে, ভেরিয়েবল। তো এই ভেরিয়েবল গুলা আমরা কিন্তু এখান থেকে মোটামুটি ভাবে কিন্তু অ্যাডজাস্ট করে দেই। তো এখন আমাদের যে ডিসপ্লেতে দেখাচ্ছে 11.7 ভোল্টেজ, অর্থাৎ আমার ডিসপ্লেতে 11.7 আছে। তো আমি এখানে যদি দেখি যে আমি ইনপুট কত ভোল্টেজ দিছি আর কি, তো এটা হচ্ছে আমাদের মিটারের নেগেটিভ, এটা হচ্ছে আমাদের পজিটিভ। তো দেখেন আমার ব্যাটারিতে আছে 12.2 ভোল্টেজ আর আমার ডিসপ্লেতে দেখাচ্ছে 12.2। তো এইটা মূলত ডিসি অ্যাডজাস্টেড একটা ভিআর। তো দেখেন এটা ঘোরানোর পরে কিন্তু আপনার ভোল্টেজ কমে বাড়া হবে। দেখেন আমি একটু দেখাই, তো এটা হচ্ছে ডিসি ভোল্টেজ অ্যাডজাস্ট। তো আপনারা যারা 9.5 ভার্সন দিয়ে কাজ করেন, তো এই ডিসি ভোল্টেজ অ্যাডজাস্টটা কিন্তু 9.5 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এটাতে কিন্তু ফুল চার্জ কাট মাইক্রো কন্ট্রোলিং সিস্টেম। তো মাইক্রো কন্ট্রোলার এটার ব্যাটারির একটা পর্যায়ে গেলে পরে মাইক্রো কন্ট্রোলার থেকে অটোমেটিক কিন্তু এটার চার্জিং সিস্টেমটা হবে। তো এখন যদি আমরা এই ব্যাটারি ভোল্টেজ আমাদের ব্যাটারিতে আছে 12.2, ডিসপ্লেতে যদি 12.2 না মিলাই দেই সেক্ষেত্রে কিন্তু এই কোনোভাবেই আপনার সিস্টেমটাকে কিন্তু কাজ করতে পারবে না। তো অবশ্যই ব্যাটারি ভোল্টেজটা খুবই গুরুত্বপূর্ণ। তো আরেকটা বিষয় হচ্ছে এসি ভোল্টেজ। তো আমাদের এখানে একটা এসি ভিআর আছে। তো আমি যদি এটাকে এসি প্লাগিং করি, এসি ইনপুট দিলাম, তো আমার এখানে দেখেন এসি দেওয়ার পরে, তো দেখেন এসি দেওয়ার পরে কিন্তু কয়েক সেকেন্ড পরে পাবে, কিন্তু এখানে কিন্তু এসিটা পাচ্ছে না, কারণ আমাদের বোর্ডে একটা অলরেডি ভুল হয়ে রয়েছে। তো আমরা একটু ভুলটা দেখে আসি চলুন। তো 9 আপডেট ভার্সনে দেখেন একটা প্রবলেম থাকে, আমি একটু দেখাই। এইখানে আইসির পাশে মানে 324 আইসির পাশে যেই তিনটা রেজিস্টার থাকে, এখানে প্রথম রেজিস্টারটা আছে 4.7K। তো আমরা এই 4.7টাকে এখান থেকে কেটে দিলাম, কারণ এখানে 4.7K রেজিস্টারটা হবে না। তো দেখেন আমার কিন্তু কাটার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে চার্জিং অন 12 ভোল্ট আসছে। তো এই যে এমন একটা ভুল আপনাদেরকে দেখালাম, এরকম কিন্তু প্রত্যেকটা কাজে ভুল ত্রুটি থাকে। তো এভাবে আমরা এটার এসি ভোল্টেজটা একটু অ্যাডজাস্ট করব। তোমাদের এখন লাইন ভোল্টেজ আছে 210 আর এখানে দেখাচ্ছে 160 58। তো আমরা যদি এটা অ্যাডজাস্ট করি দেখেন 222 218। তো আমাদের এসি ভোল্টেজের সাথে এটা মিলাই দিলাম। তারপরও আপনারা আপনাদের এসি ভোল্টেজ লাইনের সাথে একটু মিলাই নেবেন, হালকা পাতলা মিলাই নেবেন। তো এই হচ্ছে আমাদের এসি সাইড। তো মোটামুটি এই দুইটা মিলানো যায়, আর বাদ বাকি এই দুইটা মিলানো যায়। আর অ্যাম্পিয়ারটা আর পিডাব্লিউএম ওভারলোড এটা আপনারা আইপিএস কমপ্লিট করার পরেই মিলাইতে হবে। তো চলুন এটাতে আমরা একটু হার সাইডটা ঠিক আছে কিনা একটু দেখে আসি। তো দেখার জন্য আমাদেরকে সর্বপ্রথম তো আমরা যদি একটু হার সাইডটা দেখি, দেখেন 4.9। তো
তো এই পাশে 4.9। তো আমাদের মোটামুটি হার্ড সাইডটা ক্লিয়ার আছে। তো আমরা মোটামুটি এভাবেই কিন্তু একটা সার্কিট কমপ্লিট করার পরে কিন্তু আপনাদের মাঝে দিয়ে থাকি। তো আপনারা আমাদের কাছ থেকে সার্কিটগুলো নিতে পারেন। তারপরেও যদি কাজ করতে যেয়ে কোনো রকমের সমস্যা হয়, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপে দেওয়া থাকবে, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর এগুলা আপনারা যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন, আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিতে পারবো এবং হোম ডেলিভারিও দেওয়া সম্ভব। তো এই হচ্ছে আমাদের পার্টসগুলো। দেখেন আমাদের এখানে মসফেট হিসাবে ব্যবহার করা আছে 3205, খুবই ভালো মানের মসফেট আমরা দিচ্ছি। তো এই হচ্ছে আমাদের সার্কিটগুলা 9.5। এছাড়াও আমাদের কাছে আছে দেখেন 73-এর সাইন ওয়েভ। এখানে আমার 3205 দেওয়া হয় নাই, এখানে দেওয়া হয়েছে 150N। তো এই হচ্ছে আমাদের সার্কিট, ইন্ডিয়ান পিসিবি। তারপরে আছে আমাদের এখানে সুকাম সার্কিট পাবেন। আমরা প্রত্যেকটা সার্কিট এইভাবে টেস্ট করে দেই। তারপরে আমাদের এখানে আছে জিএলসি পিসিবির 2 লেয়ারের বোর্ড। তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই। দেখা হবে আরো একটা নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ।